প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাতে পারবে না। এটা জুনিয়র সাকিব মানে শিখা ওই জানোয়ারটা যে আছে না, ওই মাইয়াটা, ওটাকে একটা কঠোর শাস্তি দেওয়া উচিত। ওটা যাবজ্জীবন দাঁড়ানো না, ওটাকে আগে প্রেস ক্লাবে আইনা 100 পাবলিকে জুতার মালা পরে জুতা দিয়ে পিটাইয়া জেলের গাড়িতে উঠাইয়া ওরা যাবজ্জীবন দেওয়া উচিত। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই। তুই শাস্তি দে, অনেক ধরনের পদ্ধতি আছে। তুই কেন একটা পোলার লাইফ হেল্প করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হলেও দাম নাই। কারণ সে তার একটা অমূল্য রত্ন। আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5তলা 10তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সাওয়ালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেড়িরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত। পোলাটা লাইফ হেল্প করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। আমি যদি তার সাকিবের জায়গা হতে বলে আমার কেমনটা লাগতো বলেন? তারপরে আমি ছেলেটাকে নিরাশ করবো না। ভাইয়া তুমি নিরাশ হয় না, সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশের ট্রিটমেন্ট নাও, দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো। তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে, আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের যৌবন পাও, এটা মন থেকে দোয়া করি। তুমি ঘাবড়াও না ভাইয়া, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। শিখার মতো বদ জানোয়ার ছোট লোক আর হচ্ছে বস্তি আমার লাইফে আমি দেখি নাই। আমি বস্তিকে ছোট করতেছি না, কিন্তু ওর মানে আচার আচরণ খুবই ব্যবহার বংশের পরিচয় হচ্ছে চরম লেভেল একটা ছোট লোক, নির্লজ্জ। ওরা জুতা দিয়ে ফিটাইলেও তো পোষায় না। ও যেন বাহিরের প্রকৃতির পরিবেশ যেন না দেখে, ওরা শিকলে বন্দি রাখতে হবে সারা জীবন, আজীবন, ও মৃত্যুর আগ পর্যন্ত যেন ওই জেলের মধ্যে যেন সে টয়লেট করে মরে। আমি এই বদয়া দিচ্ছি শিখাকে। শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে, তেলে ভাইজা ফেলছে। ভাই সে তো একটা মানুষ, ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না। এই যে আমি কি দেখতে খারাপ? আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি, কয়েক বছর আগের ঘটনা, মানে বাস্তব জীবনে আর কি, জায়েদ খান তো আপনার স্বপ্নের পুরুষ, কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না। তো যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না, মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে। এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনো শাস্তির অনেক ধরনের ধারা আছে, পরিধি আছে। আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন, ছোট লোকই করবো কেন? আমার একটা পার্সোনাল লাইফ আছে না, আমার একটা ব্যক্তিত্ব আছে না, আমারও তো একটা জীবন ফিউচার আছে। এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে। সাকিব ছাড়বে কখনোই না। সাকিব ভাইয়া তুমি ছাড়ো না, আমরা 18 কোটি মানুষ তোমার পাশে আসছি, তোমার যা যা দরকার আমরা পক্ষে আসছি। ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না, যাবজ্জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও। না, আমি দরকার হলে সে যদি আমার সাথে ভয়াবহ মানে ভয়াবহ আমার ক্ষতি করতো, আমি আইনি পদক্ষেপ নিতাম। আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম, আমি তার ফ্যামিলির কাছে যাইতাম, আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম, সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম, সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে। কত ধরনের শাস্তি আছে। আমি এই ধরনের ভয়াবহ ফাজলামি করবো কেন? এখন আমি একটা কথা বলে মাইন্ড করে কেটে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। পাশাপাশি একটা